এটাকে তো দেখেনি গো। কালা চাচমার ছবি তুলে দিচ্ছ। এই না মানে পাড়া শুদ্ধ সকলেই যাচ্ছে জল। ও মা কি সুন্দর বিস্কিট। এটা হচ্ছে সেজো মামার মেয়ে। রিও আর ব্লুকে সবাই গুলিয়ে ফেলছে। এই বুড়ি বলছি না। ও এই মিষ্টি হাবড়ার মিষ্টি। তুই পিসা মশাই হোস আমি খুশি হই। মিষ্টিও ভেরি হ্যাপি প্যারেন্ট লাইফ। নাচটাও ভালো। কি হয় তোমার? আরে না 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 পাগল। ভালো লাগছে তারপর রাউশি সাবস্ক্রাইবার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই সিজনের প্রথম বিয়ে। আজকে আমার ভাইঝির বিয়ে, আমার পিস্তত দাদার মেয়ের বিয়ে। ওরা হাবড়াতে থাকে। ওদের সাথে আমাদের যোগাযোগটা খুব ভালো, মানে ওদের সাথেই একমাত্র আমাদের সম্পর্কটা ভালো আছে। আমার বাবার বাড়ির লোকদের সাথে সেরমভাবে আমার সম্পর্ক নেই, তার অনেক কারণ আছে। আর শুধু আমার পিসিদের সাথেই ভালো সম্পর্ক আছে, পিসির ছেলেমেয়েদের সাথে। এবার অনেক দিন যাওয়া হয় না, আসলে হাবড়াতে থাকে আর আমরা এখানে থাকি অনেকটা দূর, বাট ফোনে যোগাযোগ থাকে, অনেকদিন যাওয়া হয় না। দাদা আর বৌদি আমার বিয়ের সময় এসেছিল, আর পিস্তত দাদার বড় মেয়ে যে মোনালিসা, ওর বিয়েতে ওকে আমরা আইবুড়ো ভাত দিয়েছিলাম, বাট বিয়েতে যেতে পারিনি। এটা ছোট মেয়ে বুলুর বিয়ে। ছোট মেয়ের বিয়েতে আমরা যাব ঠিক করি, কারণ এটা মোটামুটি বলা যায় ও ছোটদের মধ্যে লাস্ট আর কি ওরই বিয়ে। অনেকদিন পর বাড়িতে একটা আনন্দের অনুষ্ঠান, খুব হ্যাপি মোমেন্টস যাকে বলে, তাই জন্য মাকে নিয়ে যাব। আর ব্লুকে আমার দাদা বৌদি এখনো দেখেনি, তো আসাও হয়নি, দেখাও হয়নি, তো ব্লুকে নিয়ে যাব, তো ব্যাপারটাই আলাদা। বিয়েটা অনেক রাত করে 10:48 নাগাদ, তো রাহুল সন্ধ্যের দিকে যাবে, কারণ ওর অফিস আছে, আর আমরা একেবারে সকাল সকাল চলে যাবো, যাতে সকালের অনুষ্ঠানগুলো কোনো মিস না হয়। ঘুমোচ্ছে, সেই জন্য আমি সুটকেসটা এখন প্যাক করে নিই, যাতে হয়তো দেরি হয়ে যাবে। 10টার মধ্যে বেরোতে গেলে এখন সুটকেস প্যাক না করলে হবে না। গুড মর্নিং। গুড মর্নিং। দাও তো দাও, রিমোট নিয়ে মাথায় মারে না। বিয়ে বাড়ি যাবে না? যাবে না? যাবে না? যাবে না? আমার মোটামুটি পাজল লাগছে, এত কিছু গোছাতে হবে, কিছু ভুলে না যাই। বাট ভুলে গেলে অসুবিধা নেই, কারণ ওখানে রিও আছে, রিও ব্লুয়ের বয়সী, তো ওর থেকে নিয়ে নেওয়াই যাবে। এই সিঁদুর কৌটোটা, এটা এখন নিয়ে যাচ্ছি, এখন দেবো। আর শাড়িটা রাহুল সন্ধ্যাবেলা প্যাক ট্যাক করে নিয়ে আসবে। আমি রেডি, এবার রওনা হব আমরা। হ্যাঁ, আমরা সকালবেলা সাজুগুজু করে রেডি, এখন আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি, ব্লু আর আমার মা আগে যাচ্ছি, রাহুলের অফিস আছে, রাহুল সন্ধ্যাবেলা আসবে। বিয়ে বাড়িটা হচ্ছে হাবড়ার ওখানে, আর মেন কথা হচ্ছে এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে। রাহুল সন্ধ্যেবেলা যাবে, তখন বিয়েটা তো সন্ধ্যেবেলা, বিয়ের টাইমিংটাও মানে রাত্রির 10:40। সকালবেলার অনুষ্ঠানে বেশিরভাগ মেয়েরাই পার্টিসিপেট করে, তো আমি সকাল সকালই চলে যাচ্ছি। আর রাহুলের আজকে অফিসও আছে। আমার আজকে অফিসের চাপটা কম, আমার সেরকম কিছু নেই, একটা মিটিং আছে, সেটা আমার ফোন থেকে নিলেই হবে। ব্লু রেডি ফর দ্য বিয়ে বাড়ি? রেডি স্টেডি গো। তুমি কি এত কথা বলছো? কার বিয়ে? তোমার একটা দিদির বিয়ে। পেই না বিয়ে। রিও আছে তোমার বন্ধু, ওখানে খেলু করবে। বসেছো তো, একটা সিট পেয়েছো তো বসার, আর এত হাসতে হবে না। ছেড়ে দিতে বলো, আজকে যা করেছে ছেড়ে দিতে বলো। কোথায় যাচ্ছ তুমি? হাবড়া বলতো, হাবড়া। হাবড়া যা পাচ্ছে তাই বলছে। আমার পিস্তত দাদা বিরুদা, ওরই মেয়ের বিয়ে। তো আসলে আমাদের, আমি যা বললাম, আমার দুই পিসি অনেক বড় আমার বাবার থেকে, তো অনেকটা এজ ডিফারেন্স, তো যার জন্য পিস্তত ভাই বোনেরা হচ্ছে আমার বাবা কাকার বয়সী ছিল। তো আমরা যখন ছোটবেলায় দুর্গাপুরে থাকতাম, জয়েন্টলি সবাই থাকতাম, তখন ওখানে পিসির ছেলেমেয়েরা গিয়েও থাকতো। তো বিরুদাও তো দুর্গাপুরে আমাদের সাথে অনেকদিন থেকেছে, তখন ওই ডিএফসির ওখানে থাকতে। ওখানটায় থাকতো। আর পিসিরাও তো দুর্গাপুরে, মাঝে মাঝে দুর্গাপুর আসতো,
আর বড় পিসি মানে বড় পিসমশাই, ওর বড় পিসমশাই রিটায়ার করার পর দুর্গাপুরে এসে কিছুদিন ছিলেন। হ্যাঁ, আমি ওদের একটা বাড়িতে গেছিলাম, আমার এখনো মনে আছে। আর বিরুদার বিয়েও বোধহয় দুর্গাপুরে হয়েছিল। হ্যাঁ, আমি পার্টিসিপেট করেছিলাম তখন অনেক ছোট, 3-4 বছর বয়স, মনে নেই। তবে বৌদি খুবই ভালো, বৌদিকে আমার খুবই ভালো লাগে, বর্ণালী বৌদিকে আমার মনে আছে। আর আমার বিয়ের পরও আমরা গেছি, বিরুদার বড় মেয়ের যখন বিয়ে হলো, বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু ওকে আইবুড়ো ভাত দেওয়া টেয়া সব হয়েছিল। ছোটটার ক্ষেত্রে আমরা আইবুড়ো ভাত দিতে পারিনি, সময় সুযোগ পাইনি, বাট ওর বিয়েটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি। তুমি সিট পেয়ে কি খুব বেশি খুশি? এটা আবার সারাচ্ছে। সবে লেক টাউন ক্রস করছে, আমি নিজেই বুঝতে পারছি না এবার আমাদের কত টাইম লাগবে। আমি ভাবছি যে গায়ে হলুদটা দেখতে পারবো তো, সেটাই ইম্পর্টেন্ট, সেটা ওদের পৌঁছাতে পারলে হয়। বসে বসে এখানে সময় চলে গেল, জাস্ট বসে বসে। সামনে এত জ্যাম, কি বলবো। এটা বোধহয় মধ্যম গ্রামের এখানে এখন আমরা। আর বেশি সময় বাকি নেই, এই আমরা হাবড়া নৈহাটি রোডে উঠলাম। এবার আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর আধা ঘন্টা। এইটাই, তুমি দাঁড়াও, এসে গেছি দাঁড়াও। এই তো এই বাড়িটাই, এই বৌদি দাঁড়িয়ে। বৌদি আছে, ওই তো মৌ বেরোচ্ছে কেন? নাম ওই তো বিরুদা। দরজা নাও। কে এটা, কে বলতো? সানমারদা ব্যাগগুলো ভেতরে দিয়ে দিয়ে আসো। আয়, এটা কে বলতো? এটা তো দেখাও, আমার প্রিয় বৌদি। এটাকে তো দেখেনি গো, ওকে দেখেনি। বজদার বউ এসছি তো, এটাই তো চাইছিলাম আমি, এটাই তো চাইছিলাম। দাদা একটু হাই বলো তো, দাদাকে লোকে না দেখলে বলবে কার দাদা। এই আমার পিস্তত দাদা বিরুদা। চল মৌ, এই অনেক জিনিস আছে, তুই নিতে পারবি না, আমি দাদা সানওয়ারদাকে বলি ঢুকিয়ে দিতে। তুই একটু দেখিয়ে দে ব্যাস। ওর সব বুড়ি দিদি আর দাদা, বুঝিস? এটা কে বলতো? এটা তো কে হবে? সম্পর্কে মাসি হবে, মাসি দিদা সব এক হয়ে গেছে। আমি দিদি, দিদি বুড়ি না, দিদি ইজ অনলি দিদি। দিদিকে আজ তো বোন লাগছে পুরো। এই তুই শাড়ি পরিস নি কেন? বোন কই? বোন শাড়ি পরে আছে। আরে ব্রাইড কে তো দেখ, এই মেয়ে কই তোমার? এই যে আমাদের মিষ্টি কোণে এসেছি, দেখ। মনে রাখছি even বলতে না পারিস। খুশি আছি আমি। এই না, একদম না, একদম না, পরে পরে পড়ে যাবো, চুল টেনে দিস না। অনেক ভালো থাক, গিফট গুলো পরে আনপ্যাক করে দিচ্ছি। হ্যাঁ, আসবে সন্ধ্যাবেলা। চল তো, দেখ তো কি সুন্দর, দেখেছিস বাবা কি সুন্দর বাড়িটা না? আমি চিনতেই পারছি না, এত সাজিয়েছে, এত সাজিয়েছিস তোরা। এই বাবলিদি বললো যে অন্য ঘরে জিনিসগুলো রাখতে। ওই ঘরে আছে জিনিসগুলো, ওই ঘরে আছে, তুমি আপাতত এখানে একটু। তাহলে ওকে সানওয়ারকে না দেখিয়ে দিলে? না দেখিয়ে দেবে। এই দেখ আরেকটা আপডেটেড দিদি, আরেকটা দিদি। তোরা ইয়েলো পরিস নি, আমি এত শখ করে পরলাম। আমার কাছে ইয়েলো শাড়ি নেই, তা বলতিস আমি নিয়ে আসলাম। আমার একটা কালার চেকমার ছবি তুলে দিস তো। কি করছিস? বিকি খাও। কিচ্ছু খাবো না এখন, আমরা ব্রেকফাস্ট করে এসেছি, একেবারে ভাত খাবো। ঠিক আছে, পরে একেবারে ভাত খাবো। আমি খেতে। ব্লু আর রিও এখানে জমে গেছে।
ওদের ভাব ছিলই। দাদা কই, দাদা মামা কই? এই যে ভাগ্নে আর এই যে মামা। তোমার মামা কই? মামা ভাগ্নে। ও মা কি সুন্দর বিস্কিট দিচ্ছে। রিও নাও, রিও নাও। এখানে একদম পুরো যুদ্ধ বেঁধে গেছে। দুটো বিস্কিট নিয়ে এরা দুজন মারপিট করছে, খেলছে। তুমি খাবে না? আর খেতে হবে না, অনেকটা খেয়েছে। বিয়ে বাড়ি জমজমাট যাকে বলে, প্রচুর ভিড়, প্রচুর লোকজন। এখন সবে গায়ে হলুদের তত্ত্ব এসছে। এখানে বিয়ে বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে। এখানে সব হয়েছে কাজ। কে বলতো? এটা কিন্তু খুব তোমার একটা অনেক বড় দিদি হয়। কে হয় তোমার? আমি পিসি। আমি পিসি। আমার বিয়েটার বড় মেয়ে আর এই যে বড় ছোট মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে। কে? হ্যাঁ, এ তো শালা বাবু। আরে ব্যাপারই আলাদা। পুচকে শালা বাবু, পুচকে শালা বাবু, পুচকে শালা বাবু। বুলুর তত্ত্ব এসে গেছে। এগুলো সব বুলুর তত্ত্ব গায়ে হলুদের। এই শাড়ি চেঞ্জ করতে হয় না? তোকে এইটা করতে হবে হলুদ। দেখ তোর সাথে ম্যাচিং করে আমি হলুদ শাড়ি পরেছি। আমি পরেছি কিন্তু দেখ থিম ম্যাচ করেছি। বৌদি আসছে পেছনে। আমরা এখন জল সাজতে যাচ্ছি বলে, ফিরে এসে তারপর গায়ে হলুদের অনুষ্ঠান। লুকে আমি রেখে এলাম, লুকে মা খাওয়ানোর চেষ্টা করছে। লু খাক ততক্ষণে। এখানে জগন্নাথ দেবের মন্দির, এটা আজকে আমি ব্লুকে নিয়ে আসবো এখানে। কোন পুকুরে যাওয়া হবে এখনো সেটা নিয়ে দোটানা চলছে। একবার এদিক একবার ওদিক বলে আজকে ওদিকে যাওয়া হবে। এখানে এমন একটা ব্যাপার নোটিস করছি, মানে পাড়া শুধু সকলেই যাচ্ছে জল ছাড়ছে, মানে রিলেটিভ হোক না হোক। তো এই ফিলিংটাই অন্যরকম, মানে একসাথে সবাই মিলে যাওয়া, এই আনন্দটাই আলাদা। ও এইমাত্র এটাই বলছে, এখানে এয়ারটা এত ফ্রেশ, ব্যান্ড বাজছে বলে আমরা বলতেই পারছি না যে মানে কলকাতা থেকে, ও হাওড়ায় থাকে আমি কলকাতায়, আমরা এখন এত দূর থেকে আসি, আমাদের এটাই ভালো লাগে, মানে শুধু হাঁটতেই ভালো লাগছে। মানে এদের গ্রিন ব্যাপার, গ্রিনারি ব্যাপার, তারপরে অক্সিজেনটা খুব সুন্দর, মানে তোমাকে দার্জিলিং যেতে হবে। হ্যাঁ সেটাই, মানে এত লাশ গ্রিন ব্যাপারটা মনের দিকে তাকিয়ে ছবি তুলতে হবে। বৌদির বোন, বৌদির দিদি গেছে ওখানে। এও স্ত্রী জানি আমি, আমিও বিবাহিত, বাচ্চাও আছে, সব হয়ে গেছে কমপ্লিট। সবাই আছে। ওই জলটাই ঢালবে তোর। মানে এইটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিক দেখে জল তুলতে হবে। অনেকটা ভরেছে, আর পারবে না, আর পারবে না, ছেড়ে দাও। চলো চলো খুব সারা, চলো। হ্যাঁ এবার গায়ে হলুদ আরো দেরি হয়ে যাবে। এবার নেক্সট পয়েন্টটা হচ্ছে গায়ে হলুদ। তার আগে আমি সানোয়ারদাকে ছেড়ে দিতে চাইছি। চলো চলো বাবা চলো, পাঠিয়ে দেবে এখন, যাক চলো আমরা যাই। আরে দুটো ওইভাবে, তুই কি আমার গলা, এটা মুকুট না গলার হার? আর উল্টো দিকে হলুদ কম লাগাতে বলবি। আরে অত টান, হলুদ মুখে কম লাগাতে বলবি, তাহলেই হলো। গায়ে যত খুশি লাগা। মন্দিরে যাবো। ব্লু কোন দিকে? ও
ব্লুকে মন্দিরের ওখানে নিয়ে যাব, কারণ আমার এই মন্দিরে আমার বাবার নামেও একটা মার্বেলের স্ল্যাব আছে, আর এখানে খুবই মানে সবাই, আমাদের বাড়িরও সবাই এখানে খুব পুজো করে। তো ব্লুকে আজকে ওখানে নিয়ে যাবো, ব্লুকে আমি মাথাটা ঠেকিয়ে নিয়ে যাব এখান থেকে। আমার বাবার নামে স্ল্যাব, দেখ দেখ বিকাশ সেন লেখা, দেখ দেখ কত হিলতলা জুতো পরেছে, লম্বা লম্বা মেয়ে তাও। চল। আরে তোমার শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ আমি দেখেছি মা আমাদের একবার মা আমি দেখেছিলাম। আমি না, ও হওয়ার পর না, ও তোর বিয়ের পর এখানে পুজো দিয়েছিলাম তো আমি একবার, ইয়ের হাতে না কি ব্যাপারে যেন ওনার চাকরি পেয়েছে, কি ব্যাপারে পুজো দিই। মালাটা ঠিক আছে, মালাটা পরাবে তুমি একটা। হ্যাঁ লুজ ফুল ওইখানেই ছিল, ওই পাশে ছিল। আলমারির পাশটা তো দেখ, ব্যাগটার মাথাতে। এটা নমো করে না, তুই একটু হরিবল করে দাও তো, পাক্কা তো তুই হরিবল করে দাও তো। জয় জগন্নাথ, জয় তুমি একটু হরিবলটা করে দাও। হরিবল করতে পারে হরিবল। শোনা শোনা শোনা। এটা হচ্ছে সেজো মামার মেয়ে, নাতি। আচ্ছা, জগন্নাথের সঙ্গে একটু কোলাকুলি করো। আচ্ছা দাও, হয়েছে। এনে বলু আয়, যাও কাছে যাও, দাও টুকুন ধন দাও। জয় জগন্নাথ। করে দে। এবার তাকা, এদিকে তাকা। আচ্ছা পাগড়িটা খুলে দাও। এখানে এসেছিল মালাগুলো ঠাকুরের পায়ে ছোঁয়াতে। বুলু এবার চলে যাবে সাজতে, মানে আমাদের কোণের নাম তো বুলু, তাই বুলু বুলু বললে এর সাথে মিলিয়ে ফেললে হবে না। বুলু এখন যাচ্ছে সাজতে, ও চলে যাবে যেখানে বিয়েবাড়ি ভাড়া নেওয়া হয়েছে সেখানে। আমরা একেবারে সেজে গুজে এখান থেকে যাব। ব্লুর তো দুপুরের খাওয়া হয়ে গেছে, এরপর একেবারে বিকেলে সেরেলাক্স খাইয়ে নিয়ে যাব। এখন আপাতত ওকে দুধ খাইয়ে দেবো একটু পরে। আমাদের লাঞ্চ টাইম, আমরা এখন লাঞ্চ করে নেব। আমি আর মৌ যাচ্ছি লাঞ্চ করতে, বাকি সকলের হয়ে গেছে, মারও হয়ে গেছে। মা ব্লুকে নিয়ে নিচে আছে, আমি ততক্ষণ খেয়ে নেব। ব্যাস ব্যাস ব্যাস, কথা বলো না তো, তুমি যাও কিছু খেয়ে নাও, নিরামিষ আমার সাথে। আমাদের সকলের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে শাড়ি টাড়ি পরে একেবারে এখান থেকে 7টা নাগাদ রওনা হব লজটার জন্য। এখান থেকে বেশি সময় লাগবে না, হয়তো কাছেই সামনাসামনি লজটা, তো কোনো অসুবিধা হবে না। ব্লু একেবারে একাই হাঁটছে। ব্লু এদিকে যাও, এদিকে যাও, ভেতরে যাও। তোমার বন্ধু কই? কোথায় যাবে তুমি? কোথায় যাবে? চলো। কি ইমপ্রেশন, তুই মেরে দিয়েছিস ওকে? ও কাঁদছে। বেশি বাড়াবাড়িটা করো না তুমি। আমরা এখন এসছি একটু রেস্ট নিতে, বুলুর পাশের বাড়িতেই একটা বন্ধুর বাড়িতে, ওরা একটা রুমে বসে রেস্ট নিচ্ছি। একটু পরে আবার সাজগোজ শুরু করতে হবে রাতে বিয়ের বাড়ি যাওয়ার জন্য। আরেকজন এখানে মানে যা নয় তাই করছে, ভীষণ দুষ্টু করছে ব্লু, সব ঘর লন্ডভন্ড করে দিচ্ছে। ওর এক ফোঁটা ঘুম নেই, সেই সকালবেলা যা ঘুমানোর ঘুমিয়ে নিচ্ছে, আর একদম ঘুম নেই। ব্লু রেডি, মাও রেডি। রেডি, আমিও রেডি। আমার আর মার শাড়িটা দুজনেরই নীল। হ্যাঁ চলো বাবা, আমরা এবার বেরোবো। আমরা সবাই রেডি, এবার আমরা বেরোবো, আস্তে আস্তে রওনা হবো লজের দিকে। চলো আমরা রেডি। সবাই চলে গেল আমাদের ছেড়ে, শিগগির চলো দেখি। মা সবাই কি বেরিয়ে গেছে? আমরা লাস্ট, সবাই চলে গেছে। আমি মার ব্লু এগোচ্ছি, রাহুল ওখানে ডিরেক্ট পৌঁছাবে, আর পেছনে মৌটো ওরা সবাই আসবে, আর একটা বাচ্চা রিও আসছে। আমি আস্তে আস্তে, ব্লু ঘুমিয়ে পড়েছে, রাহুলও অন দ্য ওয়ে, খুব তাড়াতাড়ি চলে আসবে। ব্লু পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। আমি জাস্ট এসে নামলাম, আমি বাড়ি থেকে বেরিয়েছি 5:30, এখন বাজে 9টা। মানে আর এখানে ঠান্ডা খুব ভালো, আর গরম জামা কাপড় আর কি আনবো এটার সাথে।
তো যাই ভেতরে, ভেতরে আছে কাজরি। 3.5 ঘন্টা লেগেছে আমার আসতে। আলাপ তো করাই। এই তো বিরুদা, এটা হচ্ছে বিরুদার বড় মেয়ে। আচ্ছা আচ্ছা, ও তো কোথায় থেকে তুই চিনবি না। এই যে মৌকে তো চিনিস, ব্লু ঘুমিয়ে পড়েছে একদম ডেড কেস। আগে ব্লুকে দেখে নে তারপর যাচ্ছি। রাহুলও চলে এসছে, এখন আমরা যাচ্ছি বউয়ের সাথে ছবি তুলতে, বুলুর সাথে। তো বউ গেল কোথায়? ও এখানেই রয়েছে পাত্রী। এই যে রাহুল, এই যে এই আমাদের বুলু। আরে না না না, পাগল নাকি? আরেকটা গিফট তুই পিসে মশাই হোস, আমি খুশি। শঙ্কর বেটা পেছনে, ওর সঙ্গে তো আমার পরিচয় নেই, কিন্তু আমি তোকে ভাবছি। আচ্ছা আচ্ছা, ব্লু কোথায়? ব্লুর অবস্থা নেই। বাইরের যে গেটটা, এটা খুব সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগছে। মানে এখানের মাহলটা না অন্যরকম, এখানে খুব আন্তরিক ব্যাপারটা, বুঝেছিস? আমরা এসছি পাড়ার সবাই, এখানে আমরা পাশের বাড়িতে আছি, পাড়ার লোকেদের সাথেই এসছি। এখানে না পাড়া ব্যাপারটা খুব আছে, খুব আন্তরিক আছে। এখানে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ 18 দেখাচ্ছে। বর না সরলে ছবি তোলা যাবে। আমাদের সমসাময়িক সব হয়ে গেছে, ছোটদের। বলছে রাহুল, আমি তোমাদের আগে থেকে চিনি। এই যে রাহুলরা, এই যে আমাদের বর মশাই, বর কর্তা রাজস্বী। মানে কনেকে চেনার আগে আমাদের চেনে, মানে কোনে চেনার আগে আমাদেরকে চেনে। হ্যাঁ হ্যাঁ, ও টিসিএস এ আছে। দারুণ লাগছে। আমার তো বিয়ে বাড়ি পাই না, আমি জাস্ট বলেছি হয়ে চলে এসেছি। বিয়েতে এত ভালো লাগে আসতে, আই জাস্ট লাভ ইট। তোকে চলে যেতে বলি। এইটা হচ্ছে ওকে বলেছে, আর এটা প্রসেনজিৎ, এই যে আমার হাজবেন্ড রাহুল। আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক দূর ফিরতে হবে, আর কালকে সকালে বাবার ডায়ালিসিস আছে, তো শানবার বাবাকে ডায়ালিসিসে নিয়ে যাবে। হ্যাঁ, ব্লু ঘুমোচ্ছে, তো এটা সুযোগ, কারণ ডায়ালিসিসে শুরু হচ্ছে সকাল 8টা-5টায়। তো এখান থেকে বেরোলে ফিরতে 12টা হবে, শানবারকে ছাড়তে হবে, কারণ ও আবার সকালে আসবে কালকে, তাই আমরা খেয়ে নেবো এখন। জায়গাটা কিন্তু ভালো, বেশ একটা অন্যরকম ফিল আছে। আসার সময় এখানটা প্রবলেম হয়েছে, আমরা যেটা ডান দিক দিয়েছি ওটা বাঁ দিকে চলে গেছে। তোর রাস্তা বুঝতে বুঝতে রাত হয়ে যাবে। হয়ে গেছে, খুব ভিড়, তাই না? মানে বাবা ছিল ওদের কাছে, ওরা সবসময় তাই বলতো। মানে রূপা রাজস্বী বিয়েতে এসে খুবই ভালো লাগছে, আর তারপর রাজস্বী সাবস্ক্রাইবার। রূপার সঙ্গে আমার আজকে কিন্তু ফার্স্টবার আলাপ হলো। ও আমাদের বিয়েতে যায়নি, বিরুদা বৌদি ছিল, বাট বিয়ের সময় তো ওরা তো মনে নেই, মোনালিসা আমাদের ওখানে গেছে। তো তারপর লং স্প্যান দেখা হয়নি। আমার আসলে খুব একটা হাবড়ায় আসা হয় না, ফোনে ওদের খবর নেওয়া হয়। আমার মার সাথে বিরুদার মোটামুটি রেগুলার বেসিসে ফোনে কথা হয়, ওই আর কি। এত দূর যেহেতু ও আসেনি, আমারও দেখা হয়নি। চিকেন কাটলেট ফার্স্টে। আমাদের এই বছরে একটা প্রথম বিয়ে বাড়ি, আরও আছে জানুয়ারি-টানুয়ারিতে সেগুলো, কিন্তু আজকে এসে না খুব ভালো লাগছে। মানে এত দূরে এসেছি, কিন্তু এখানে প্রথমবার দেখা হলো সবার সাথে, কিন্তু সবাই এত আন্তরিক, আমার মনেই হচ্ছে যে ফার্স্টবার দেখা হয়েছে। সবাই ছেলে, আর মেনলি সকলেই হচ্ছে ওর বাবার বাড়ির লোকজন। না, আমি ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে এসেছি, ওই দিক দিয়ে আসতে হলে আজকেও আসতে পারতো না। ঘরের মধ্যে খালি ছুটে বেড়াচ্ছে। কে ব্লু? ব্লু ঘরে ঢুকেই যে কেঁদে ফেলে, ওটা ছিল না।
এটা হচ্ছে নানপুরি। দারুণ খেতে কিন্তু এটা। দই কাতলা, নানপুরি। আমি খাই গাদা, ওকে দিয়েছে গাদা, ও খায় পেটি, আমার পেটি। এই সামনে মেনুটা লেখা আছে এখানে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। হ্যাঁ, পুকুরের মাছটাও ভালো। ঝোল দিন। চিকেন কষা, ফ্রাইড রাইস। লাগবে লাগবে। নলেনগুড়ের রসগোল্লা, ওটা আমার প্লেটটার খুব বাজে অবস্থা। এই মিষ্টি হাবড়ার মিষ্টি। খেয়েছি রসগোল্লাটা ভালো। দারুণ, খাওয়াটা অসাধারণ ছিল। একটু দেখা করে বিয়ে শুরু হতে হতে রাত 11টা। এই যে ব্লু এর অবস্থা এখন, কিন্তু ব্লু আজকে যা বাদরামো করেছে সবাই বলছে ঘুমিয়েই থাক এখন। আমাকে আনফর্চুনেটলি বেরোতেই হবে, কারণ বাবার ডায়ালিসিস আছে, কালকে শানবারকে ছাড়তে হবে। ফিরতে ফিরতেও তাও রাত 12টা মতন বেড়েই যাবে। বিয়েটা একটু আগে হলে ডেফিনেটলি দেখতে পারতাম। টাইমটা পর 10:48 মানে শুরু হতে সো রিওকে আপনারা সবাই আমাদের ভ্লগেতে দেখেছিলেন। রিওর সঙ্গে আমাদের সম্পর্কটা খুব ভালো। ও হচ্ছে রিওর দিদা আর আমি হচ্ছি রিওর দাদু। আর এখানে এসে থেকে সবাই বলছে কি কিছুক্ষণ পর পরই মানে রিও আর ব্লুকে সবাই গুলিয়ে ফেলছে, বলছে এটা একই কায়দায় দেখতে। ব্লু হচ্ছে রিওর মামা। ওরা কিন্তু দুজনে নিউটিয়াতে হয়েছে, সেম নার্সারিতে ছিল, একদম পাশাপাশি বেডে। 7 দিনের ছোট বড়। সেটা আবার ও দেখেছে। যাচ্ছি আজকে। হ্যাঁ তুমি তো আছো। যাচ্ছি, আবার দেখা হবে। সব মিটে যাক, এগুলো আবার আসবো। কাজুরি বাবার সঙ্গে তো আমার সামনাসামনি দেখা হয়নি কোনোদিন, কিন্তু এখানে এসে মানে ওর বাবার সম্বন্ধে অনেক জিনিস শুনলাম, এমন অনেক লোকদের থেকে যারা ওর বাবার সাথে অনেকদিন অবধি ছিল, মানে একসাথে মানুষ হয়েছে। সবাই বাবাকে চেনে, মানে বুঝতে পারছো। হ্যাঁ, কিন্তু আজকে আমাকে বেরোতে হবে, ও থাকছে রাতে, ও আসছে হচ্ছে আগামীকাল সকালে। আসলাম, টাটা। কালকে সকালে দেখা হবে। রাহুল বেরিয়ে গেল, এখানে বেশ ঠান্ডা পড়েছে রাত্রিবেলা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মা খাবে, তারপর বিয়ে শুরু। 10:33 বাজে এখন, দাদা সবে বসছে, দাদাই সম্প্রদান করবে আজকে। ব্লু ওঠার পরে ব্লুকে আরেক রাউন্ড খাইয়ে দেওয়া হয়েছে, ও মোটামুটি বিয়ে অ্যাটেন্ড করতে প্রস্তুত। গাড়িটা আসুক, চলে যাচ্ছি, গাড়িটা আসুক। ড্যাম টায়ার যা বলে বাড়িতে বিয়ে থাকলে, সারা দিন সকাল থেকে ধকল গেছে, মাও ভীষণ টায়ার্ড, ব্লু তো ওদিকে ঘুমিয়েই পড়েছে। বিয়ে ফুললি হয়ে গেছে, এখন রাত 1:00 আমিও আর পারছি না, এবার আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। এটা আমাদের রুম, দাদার এক পরিচিতর বাড়িতে আমরা যে থাকছি, এখানেই রাত্রিরে শুয়ে পড়বো। সবার সাথে দেখা করে কাল সকালে এখান থেকেই বেরিয়ে যাব। ভীষণ এনজয় করেছি, খুব আনন্দ করেছি, মানে সত্যি কথা বলতে অনেক দিন পর নিজের ক্লোজ কারুর বিয়ে হলো আর এত আনন্দ করলাম, মানে সকাল থেকে রাত অবধি ভীষণ আনন্দ করেছি। মানে দিনটা খুব ভালো কাটিয়েছি, খুব সুন্দর, অনেক সুন্দর স্মৃতি রয়ে গেল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন আর এনজয় করুন। এখন তো ওয়েডিং সিজন, এনজয় করুন। বাই।